হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা গল্প নিয়ে চলে এলাম। গল্পটির নাম শক্তিশালী ভেড়া। তো বন্ধুরা শোনো, গল্পটা আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো আর শুনতে থাকো। একটা সুন্দর দেখতে ভেড়া এক চাষির ঘরে বাস করত। সে চাষিকে খুব ভালোবাসত, সেখানে মনের আনন্দে থাকত। তার ছিল লম্বা বাঁকা দুটো শিং, তার শরীরে ছিল ভারী সুন্দর পশম। আহা, দেখতে ভারী ভালো লাগতো। প্রতিদিন সে হ্রদের চরে ধারে চড়তে যেত, কখনো কখনো এখানে ওখানে ঘুরে বেড়াতো। ঘুরতে ঘুরতে এক সময় ওই ভেড়া পৌঁছে গেল একটা অরণ্যে। সেখানে গিয়ে পথ হারিয়ে ফেলল। মনে ভয় হলো ভেড়াটার। কোথায় যাবে সে, কি করবে ভেবে উঠতে পারছে না। কি করে অরণ্য থেকে বেরোবে? সেখানে অনেক সবুজ ঘাস ছিল। আহা, এখান থেকে গেলে কেমন হয়, এখানে থেকে গেলে কেমন হয়। এই অরণ্যে যেসব জন্তু জানোয়াররা বাস করত, তারা এমন এক অদ্ভুত জন্তু দেখে ভয় পেয়ে গেল। এমন বাঁকানো শিং, না জানি কত শক্তিশালী। এটা কোন দৈত্য নাকি অন্য কিছু। তারা এই জানোয়ারটিকে দেখে ভয় পেতে লাগলো জঙ্গলের অন্য জানোয়াররা। এবার এক এক করে এক এক জন্তু তার সামনে আসতে শুরু করলো। কিছুদিন পর ওইভাবেই চলল ভেড়াটা, ওইভাবেই থাকতে লাগলো বনে। একদিন একটা বাঘ ঘুরতে ঘুরতে সেখানে এসে গেল। দেখতে পেল সে ওই বাঘটাকে। তাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল, বাঘেরই ভয় পেয়ে গেল। সে দেখতে পেল ভেড়াটা তার শিং দিয়ে একটা গাছের ডালের ওপর ঝাঁপিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে ডালটা ভেঙে গেল, পাতাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। চোখের সামনে এই ঘটনা দেখে সে তো একেবারে অবাক হয়ে গেল। মানে বাঘটা অবাক হয়ে গেল। বাঘ মনে মনে ভাবল, এ বোধহয় একটা ভয়ঙ্কর দানব। আমি এখন এখান থেকে পালাই, এখানে থাকলে প্রাণ বাঁচবে না। এই কথা ভেবে বাঘ দিল চম্পট। একদিন কেটে গেল, আবার ওই ভেড়াটার সঙ্গে দেখা হয়ে গেল বাঘটার। বাঘ আবার ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে পালাতে হবে। পালাবার সময় হঠাৎ চোখে পড়ল ভেড়াটার উপর চোখ পড়ল। সে দেখল ভেড়াটা ঘাস খাচ্ছে, মনের সুখে খেয়ে চলেছে। এই ব্যাপার দেখে বাঘ অবাক হয়ে গেল। সে ভাবল, এ তো দৈত্য নয়, এটা একটা খুবই সাধারণ জন্তু। সে ঘাস খেয়ে বেঁচে থাকে। ও কিছুতেই আমার থেকে শক্তিশালী হতে পারে না। আমি ওকে আক্রমণ করব। যেই কথা সেই কাজ, এই ভেবে বাঘটা তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। সেখানেই ভেড়াটা মরে গেল। আহা, এমন খাবার দাবার কদিন জোটেনি বেচারি বাঘের। তো বন্ধুরা, এই গল্পটা থেকে কি শিক্ষা হয় সেটা আমি জানি না, তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর গল্পটা কেমন লাগলো সেটাও জানিও। রাধে রাধে বন্ধুরা, বাই, টাটা, ভালো থেকো।